বলছি টরন্টো কানাডা থেকে। এটা হলো কানাডার প্রত্যেকটা এলাকাতে এরকম সরকারি হাউজিং আছে। এগুলো হলো যারা হচ্ছে ওই নরমালি এগুলো হচ্ছে যাদের হচ্ছে ইনকাম খুবই কম, কিছু করতে পারে না, ডিসেবল তাদের জন্যে। কিন্তু এরকম বড় বড় বিল্ডিং প্রত্যেকটা এলাকাতে অলমোস্ট আছে। এটা হলো স্কারবোর একটাতে। তো কিন্তু নর্মালি এরা কি করে, বাংলাদেশি, শ্রীলঙ্কান, পাকিস্তানি এরকম অনেকে আছে এরা যারা হচ্ছে সরকাররা দেখায় যে সে খুব বিপদে আছে, তার কোনো ইনকাম নেই। আসলে সে কী করে, ক্যাশে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে, কাজ করে 3-4টা বাচ্চা কাচ্চা থাকে। আর এই গভর্নমেন্ট থেকে বাচ্চা কাচ্চার জন্য চাইল্ড বেনিফিট, গভর্নমেন্টের থেকে বিভিন্ন রকম ভাষার বেনিফিট সব কিছু গভর্নমেন্ট থেকে উঠায়, ডেন্টাল থেকে শুরু করে সব কিছু ফ্রি নেয়। আর এইসব বাসায় অলমোস্ট ফ্রি থাকে। যে বাসা 2 বেডরুমের বাসা টরন্টোতে হয়তো বা $300, $2300, $2400, সেই বাসায় এখানে হয়তো এরা $200 বা $300 দিয়ে থাকে। আবার যদি কারো ইনকাম না থাকে একেবারে, তাহলে তার জন্য সেটাও ফ্রি। তো অনেক কালা মানুষ আছে, ব্ল্যাক পিপল, যারা হচ্ছে এটার অ্যাডভান্টেজটা নেয়। এবং অনেক বাংলাদেশি, পাকিস্তানি আছে যারা হচ্ছে এরকম বাসা নিয়ে থাকে। এই যে বড় বড় বিল্ডিংয়ের প্রত্যেকটা এলাকাতে এরকম বড় বড় সোশ্যালের বিল্ডিং আছে, সোশ্যাল হাউজিং বলে এগুলোকে। এই যে এখানে পার্কিং টার্কিং সব কিছু আছে, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড থেকে শুরু করে। এমন না যে সোশ্যাল হলে তার অ্যাডভান্টেজ কমে যায়। ওই বাচ্চাদের জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে প্লে গ্রাউন্ড আছে, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড, তারপরে খেলার আলাদা করে মাঠ আছে, জায়গা আছে, রিক্রিয়েশন সেন্টার আছে, সব কিছু আছে। আবার ভিতরে চাইল্ড কেয়ার থেকে শুরু করে সব আছে। এই সব হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এখানে যারা থাকে, ম্যাক্সিমামই হচ্ছে ফেক দেখায় আর কি, কাগজপত্র ফেক দেখায়, সরকার থেকে বাসা নিয়ে অলমোস্ট ফ্রিতে জীবনযাপন করে। কানাডা আসলে যারা কষ্ট করে অনেক পরিশ্রম করে ইনকাম ডিক্লেয়ার করে, যারা করে তাদের জন্য কানাডা না। কারণ ওরা টাকা একটা সেভ করতে পারবে না, সব পয়সা ট্যাক্সি নিয়ে যাবে। এবং এই যারা এখানে থাকে ফ্রি, এই সমস্ত মানুষজনকে এরা হচ্ছে ওই টাকা দিয়ে সোশ্যালি করে, হেল্প করে। ওদের থেকে টাকা নেয়, ট্যাক্সের পয়সা নেয় যারা কষ্ট করে পরিশ্রম করে। আর যারা এখানে থাকে ওদের থেকে পয়সা নিয়ে, ওই যারা হার্ড ওয়ার্কিং করে ওদের থেকে পয়সা নিয়ে, ওদের ট্যাক্সের পয়সা নিয়ে এদেরকে পয়সা দেয়। এবং এরা ম্যাক্সিমাম হচ্ছে ওই যে বসে রয়েছে, রিল্যাক্স জীবনযাপন করে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, রিল্যাক্সের জীবনযাপন। সরকার থেকে হাউজিংয়ের বেনিফিট, ডেন্টাল বেনিফিট সব কিছু ফ্রি পায়। যে বাড়ি ভাড়া $2400, সে বাসাতে $200 দিয়ে থাকে। আবার কেউ আছে 1 পয়সা দিতে হয় না, পুরোটা ফ্রি। আবার এর বিল টিল যা আছে ও সরকার দেয়। এটা হইলো কানাডার অবস্থা। তো কানাডা আসলে হচ্ছে ওই হার্ড ওয়ার্কিং পিপলের জন্য না, যারা ভালো জব করে অনেক টাকা স্যালারি পায় তাদের জন্য কানাডা না। কানাডা হচ্ছে আপনি যদি ধান্দা করতে পারেন, আপনার জীবন সহজ। আর যদি আপনি ধান্দা করতে না পারেন, আপনি যদি তাহলে আপনি কঠিন জীবন, এই আর কি।